নাম্বার 4 দেখো শ্রেণী দিয়ে দেওয়া আছে এগুলি এবং পরিসংখ্যা দিয়ে এগুলি দেওয়া আছে। বলেছে সংখ্যা বা পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করতে বলেছে। আগের কোশ্চেনটা এবং এই কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কি আছে বলতো? স্যার আগের মানে সংখ্যাগুলো দিয়ে দিছিল পি এর মান এখন শুধু সংখ্যাগুলো আচ্ছা তো সেম ভাবে বলবো তো আগের মতো তো করব। ওই সময় পি এর মান বের করতে বলেছিল, এখানে ডাইরেক্ট বলেছে যে সংখ্যাগুলোর মান কত হবে বের করো। কিন্তু আরেকটা ডিফারেন্স আছে বলো। শ্রেণীর মধ্যে একটা ডিফেক্ট আছে কি বলতো? আগেরগুলো কেমন ছিল? সাপোজ 0 থেকে শুরু হলো 0 থেকে 10 আবার 10 থেকে 20 20 থেকে 30 এভাবে কন্টিনিউয়াস ছিল। এটা বলা হয় কন্টিনিউয়াস। এখানে যেটা আছে দেখো 1 থেকে 10 তারপরে 10 থেকে শুরু না হয় কি আছে এটা 11 থেকে 20 এটা বলা হয় ডিসকন্টিনিউয়াস। যদি ডিসকন্টিনিউয়াস থাকে শুধু সংখ্যাগুরু অঙ্কের জন্যই না, যৌগিক অথবা মধ্যমা অথবা সংখ্যাগুরু মান সব ক্ষেত্রে এটা থাকতে পারে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস। তখন শুধু একটা গড় বেশি হয়, মানে একটা কলম বেশি হয়, মানে এটা ঠিক করতে হবে প্রথমে। মনে থাকবে শুধু সংখ্যাগুরুর জন্য না, যৌগিক গড় হোক মধ্যমা হোক বা সংখ্যাগুরু হোক প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ডিসকন্টিনিউয়াস থাকতে পারে, এটা লক্ষ্য রাখবে। পরীক্ষা হলে বি কেয়ারফুল, তাড়াহুড়া করবে না। আগে দেখবে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। যদি ডিসকন্টিনিউয়াস থাকে তাহলে নরমালি অঙ্কগুলি করার জন্য আমরা যতগুলো বক্স বানাতাম, যতগুলো কলম বা রো বানাতাম তার থেকে একটা কলম বেশি হবে। আর এটাকে কন্টিনিউয়াস কাউন্ট করতে হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে একটা ডিসকন্টিনিউয়াস আছে তো, টেবিলটা বানাও, আগে টেবিল বানাও। প্রথম হবে শ্রেণী আছে, শ্রেণী বিভাগ লিখবে প্রথমে। শ্রেণী বিভাগ দেখো এই শ্রেণী বিভাগের পরে লিখবে শ্রেণীর সীমানা। কি লিখবে? শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা তারপর হবে পরিসংখ্যান। আর শ্রেণীর সীমানা এই বক্সটা তখনই আসবে যদি এটা ডিসকন্টিনিউয়াস থাকে, আদারওয়াইজ শ্রেণীর সীমানা দরকার নেই। কারণ এর আগেরটা কি ছিল? কন্টিনিউয়াস ছিল, তার জন্য কি করেছিলাম? শ্রেণী লিখেছিলাম, পরিসংখ্যান লিখেছিলাম, মাঝখানটার প্রয়োজন ছিল না, ঠিক আছে? নেক্সট দেখো শ্রেণীর মধ্যে কি আছে? 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50। বাস লিখে নিলাম এটা। এখন দেখো শ্রেণীর সীমানাটা কিভাবে করতে হয়, ভালো করে দেখো। শ্রেণীর সীমানা করার জন্য নিয়মটা হলো, প্রথম দেখো 1 থেকে 10 প্রত্যেকটা টার্ম থেকে প্রথমটা থেকে 0.5 কমিয়ে দেবে আর পরেরটা থেকে 0.5 বাড়িয়ে দেবে। যেমন 1 আছে, 1 থেকে 0.5 কমিয়ে দিলে কত হয়? 0.5 আসে। যদি সাপোজ এখানে 10 থাকতো, মনে করো এটা এমন আছে 10 থেকে 20, তো কত হতো এটা? 9.5। বুঝতে পারছো সবাই? তো যেহেতু এখানে 1 আছে, 1 থেকে 0.5 কমিয়ে দিলে কত হয়? 0.5। এখান থেকে 0.5 বাড়িয়ে দেব, 10 কি হয়ে যাবে? 10.5। তারপর কন্টিনিউয়াস চলবে 10.5। 10.5 থেকে কত এটা? 20.5। আবার 20.5 থেকে কত এটা? 30, তাহলে 30.5। 30.5 থেকে 40.5, তাহলে 40.5 থেকে 50.5। দেখো বুঝলে কিনা এটা? এটা হলো কন্টিনিউয়াস ফর্মে আমরা কনভার্ট করে নিলাম। আর পরিসংখ্যা যা আছে তাই লিখবো। 17 আছে 17, তারপর 2, 35, 43 এবং 1 লিখে নিলাম। তো সেম ভাবে আমরা জানি সংখ্যাগুরু মান বের করার জন্য l এর প্রয়োজন হয়, f1, f0, f2, h প্রয়োজন হয়। দেখো এখানে ফার্স্ট লিখব কি? f1। বলো তো এই টেবিলের মধ্যে f1 কোনটা হবে? 43। সবচেয়ে বড় পরিসংখ্যা কোনটা? এটা। এটা বক্স করে নাও। এটা হবে আমাদের, যেটা হলো f1 লিখে নাও 43। তারপর লাগবে f0, লাগবে f2। f0 কোনটা হয়? 35। f1 এর ঠিক উপরেরটা হয় f0, তাহলে 35।
f2 হয় কোনটা তার নিচেরটা কত আছে 1 আর কি লাগবে h লাগবে h কোনটা হয় এই যে ডিফারেন্সটা ঠিক আছে আবার ডিফারেন্স দেখো এখান থেকে করা দরকার নেই এখান থেকে করা না এই যে 10 পয়েন্ট কত 5 তো 10.5 মাইনাস দেখো এটা কিন্তু এখন 10.5 মাইনাস কত হবে 0.5 0.5 দেখো তো কত আসে এটা 10 আসে না এটা হবে 10 আর যদি তোমরা এখান থেকে করতে দেখো কি আসতো 10 মাইনাস 1 কত চলে আসতো এটা 9 চলে আসতো ঠিক আছে তার জন্য কিন্তু যখনই আমরা এই ডিসকন্টিনিউয়াস গুলিকে কন্টিনিউয়াসে কনভার্ট করলাম তখন এগুলি আমাদের লাগবে না এগুলি বাদ যাবে প্রত্যেকটা তোমরা কাটবে না মানে আমরা এগুলিকে হিসাবে ধরবো না ধরবো এটা আমাদের তো এখানে 10.5 থেকে 0.5 বাদ দিয়ে থাকে কত 10 থাকে এটা হলো আমরা এস এর মান এবার আগের মতো দেখো সুতরাং সংখ্যাগুরু মান সুতরাং সংখ্যাগুরু মান সমান সমান L প্লাস F1 মাইনাস F0 উপরে নিচে কি হবে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইনটু H এখন মানগুলি বসিয়ে দাও आंसर চলে আসবে দেখো তাহলে এখানে L টা লেখা হয়নি দেখো L কোনটা হবে বলো তো 30.5 L কোনটা L লেখা হয়নি উপরে L কোনটা হয় 30.5 F1 এর লেফট সাইডে এসে এই সেল সীমানার মধ্যে ছোটটা কত 30.5 L টা হবে 30.5 এর জায়গায় লিখো 30.5 প্লাস টান দাও F1 হলো কত 43 মাইনাস F0 means 35 নিচে 2 into 43 মাইনাস F0 হলো 35 মাইনাস F2 হলো 1 বসালাম into H কত 10 এই জায়গায় 10 বসালাম equal to 30.5 আছে 30.5 প্লাস প্লাস দেখো উপরে 43 মাইনাস 35 কত আসে তারপরে দেব মাইনাস 35 হলো 8 আসে উপরে 8 লিখলাম নিচে 2 into 43 আসে কত সরি 86 মাইনাস 35 মাইনাস 1 into 10 কমপ্লিট বক্সটা মুছে দেই আমি দেখো নেক্সট 30.5 প্লাস উপরে হবে কত 8 30.5 প্লাস উপরে হলো 8 নিচে কত 86 মাইনাস 35 কত আসে এই যে 86 মাইনাস কত 35 কত আসবে 36 অথবা কি করতে পারো প্রথম এই দুটো করতে পারো 86 এর 86 লিখলাম মাইনাস মাইনাসে কি হয় প্লাস তো 35 প্লাস কত হয় 36 ইনটু এই আছে h লিখলাম 50 ঠিক আছে মানে 86 মাইনাস 36 ইনটু 10 তো 30.5 প্লাস উপরে 8 লিখলাম নিচে 86 মাইনাস 36 কত আসে 50 আসে 86 মাইনাস 36 means 50 into 10 এখন দেখো লাস্ট आंसर 32.5 উপরে 0 নিচে 0 কেটে দাও কি থাকে 30.5 প্লাস উপরে থাকে 8 নিচে থাকে কত 5 ইকুয়াল টু 30.5 প্লাস এখন দেখো 8 কে কি করব 5 দিয়ে আমরা ডিভাইড করব 8 কে 5 দিয়ে ডিভাইড করে দাও 5 1 যা 5 মাইনাস করব থাকে 3 থাকে পয়েন্ট দিয়ে 0 5 6 যা 30 কত পেলাম 1.6 আবার বলছে এই জায়গার পরে আমরা নরমালি কি করি লসাগু করি না এই ক্ষেত্রে লসাগু করতে যাবে না কারণ কি লসাগু করলে কি করতে হবে নিচে 5 আসবে এটা দিয়ে ইনটু করতে হয় ইনটুর পরে প্লাস করবে প্লাস করে অনেক বড় সংখ্যা আসবে এই বড় সংখ্যাটাকে তোমাকে আবার 5 দিয়ে ডিভাইড করতে হবে তো বড় সংখ্যাকে 5 দিয়ে ডিভাইড করার থেকে বেটার যে শুধু আমরা 8 কে 5 দিয়ে ডিভাইড করে দিলাম
ঠিক আছে, সময় কম লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো দেখো 6 + 5 কত আছে 11, 11 এর 1 কে এর হলো 1, 1 + 0 1 ই হয়, আর কে এর 1 মিলে কত 2, আর 3 এর 3 এক গ্রহের পয়েন্ট ছিল, দেখো এক গ্রহের পয়েন্ট বসে দিলাম, কত আসলো 32.1। তো এটা হলো তার आंसर। এইভাবে সংখ্যাগুরুর মান বের করো বা সংখ্যাগুরু শ্রেণী থেকে যেগুলো অঙ্ক আসে এই টাইপের থাকতে পারে। ঠিক আছে, পারবে তো? তো নেক্সট করব আমরা কি মধ্যমান।